গুড আফটারনুন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফেস ব্লগ। আমি শহীদ, তোমরা দেখছো শরীর ব্লগ। দাঁড়িয়ে আছি একটা সাদা বিল্ডিংয়ের সামনে। টাইম আপডেট 12:10। আর এই বিল্ডিংটা হলো শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে। এই দেখতে পাচ্ছ, এর আগেও আমি আর অরূপ কিন্তু শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেছিলাম। তখন এটা মুকুন্দপুরের দিকে ছিল। তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে মন্দির আবার শিফট করে গেছে। ওরা তখনই বলেছিল যে মন্দির শিফট করে গেছে, তাই আমাদের এখানে আসতে বলা হয়েছে। আর আমরাও চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার সঙ্গে আছে অরূপ, আর আমরা চলে এসেছি। আজকে পুজো আছে, বাইরে প্রচুর লাইন আছে। চলো আমরা ভেতরে যাই আর পুজোটা এক্সপিরিয়েন্স করি, তোমাদেরকেও দেখাই। তোমরা যদি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আসতে চাইছো, তাহলে শিয়ালদা স্টেশন থেকে নেমে এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাহার স্ট্রিট পোস্ট অফিস। তার সামনের রাস্তা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। আদারওয়াইজ তোমরা এমজি রোড নেমে, মানে মেট্রো করে এমজি রোড এসে হেঁটে আসতে পারো। শিয়ালদা স্টেশন থেকে এলে বলে হেঁটেই আসতে হবে। এই দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাই কিন্তু মন্দির। এই বিল্ডিংয়ের তলায় মন্দির। এই অনেক লোকজন দাঁড়িয়ে আছে, আমরা এখন পর্যন্ত ভেতরে যাইনি। আর সামনে দেখতে পাচ্ছ অনেক কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে। আর তা হলো, আমি যে বলবো, এটা কিন্তু বৈঠকখানার ঠিক আগের রাস্তা। এই যে রাস্তাটা, এটা কিন্তু যথেষ্ট মানে বিজি রোড। তো চাইলেই তোমরা এখানে পার্ক করে চলে যাবে, এরকম কতটা সম্ভব হবে এই নিয়ে আমার ডাউট আছে। তো চেষ্টা করবে অন্য কোথাও পার্ক করে তারপরে এখানে আসার, কারণ দেখতেই পাচ্ছ প্রচুর লম্বা কিন্তু লাইন আছে, সময় লাগবে। এই দেখতে পাচ্ছ, এই হলো মন্দির, আর এই হচ্ছে ডালার দোকান। এখানে কিন্তু ডালা পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। মাকে মেনলি পুজো দেওয়া হয় চাল আর কলা দিয়ে। তো চাল, কলা সব কিছু পাচ্ছে। শুধু চাল আর কলা নিতে পারো, 15 টাকা 20 টাকার মধ্যে হয়ে যাবে। বাকি 70 টাকা থেকে কিন্তু পুরো ডালা পাওয়া যায়, মানে ফুল, ধূপকাঠি, মালা সমস্ত কিছু নিয়ে কিন্তু 70 থেকে শুরু। তারপরে অনেক রেঞ্জ, যেরকম তুমি নিতে চাইছো সেরকম নিতে পারো। আবার যদি চাও নিজের বাড়ি থেকে নিয়েও আসতে পারো, কোনো প্রবলেম নেই। বলো। জয় মা শ্যাম সুন্দরী। আপনারা জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলে। মা জীবন্ত, এর প্রথম কারণই ভক্তরা। আজ পর্যন্ত কোনো ভক্ত মায়ের কাছে খালি হাতে ফিরে যায়নি। মাকে যদি কোনো ভক্ত মন প্রাণ দিয়ে বলতে পারে মা আমার এটা চাই বা মায়ের ওর দরকার, মা অবশ্যই ওর মনের আশা পূর্ণ করেন। আর মাকে এখানে 5 বছরের বাচ্চা মেয়ে রূপে পুজো করা হয়। এর পেছনে একটি বিশেষ ঘটনা। মায়ের পুরোহিত মহালয়ার পূর্ণলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চায়। সবার কাছে ভিক্ষা চাইতে আমাদের যে পুরোহিত ছিল উনি বাজার করছিলেন, ওনার কাছেও ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেন, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। এ বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, পুরোহিতও চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়। কোনো রকম পাথর মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। ওই দিন মহালয়া অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অমাবস্যায় অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই। কিন্তু পুরোহিতের মন আবার বলে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মা নেই। আর মায়ের নিচে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়। আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাপ করে ফেলে দিয়েছে সেই বাচ্চা মেয়ের মুখে অন্ধকার ফেলে দিয়েছে। আর মা তখন মানুষের কণ্ঠ বলে দে চাল করে দে দিবি নামে। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। বাট অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটা পা গলা দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে। মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ। আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকম গ্রহ দোষ হয়, মাঙ্গলিক কাজ হোক, বিভিন্ন বিভিন্ন গ্রহ জাতীয় দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক রকম পাথর মাদুলি কবচ ধারণ করতে হয়, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোনো রকম পাথর মাদুলি কবচ কিছু লাগে না, কেবল মাকে 28টা শনিবার দর্শন করতে হয়। আর মায়ের নতুন স্থায়ী মন্দির
23 নম্বর ডক্টর কার্তিক বোস স্ট্রিট, কলকাতা 9। মায়ের মন্দির সকাল 8:30 নাগাদ খোলা হয়, 8:30 থেকে 1টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে 8:30 অবধি খোলা থাকে। আর মায়ের মন্দিরে প্রতিদিন দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে বিতরণ হয়। যখনই আসবেন মায়ের মন্দিরে অন্নপ্রসাদ দেওয়ার চেষ্টা করবেন, আর মাকে নিজের মনের বাসনা জানাবেন। মা অবশ্যই আপনাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করবে। জয় মা সরস্বতী। মায়ের প্রতিদিন 4 বেলা পুজো হয়, ভোর 8:30টার সময়, মঙ্গলবার 4টে নাগাদ, ভোর 4টে। আর মায়ের ভোগ আরতি দুপুরবেলা হয় এই 1টা নাগাদ। আবার সন্ধেবেলা 6:30 নাগাদ মায়ের সন্ধ্যা আরতি হয়। আর রাত্রির 12টা নাগাদ মায়ের মেন নামগোত্রের পুজো হয়। আর এই মুকুন্দপুরে যে এটা ছিল ওটা কি এখন খোলা আছে না ওটা পুরো? ওখানে মায়ের একটি মন্দির আছে, যোগিনীর মন্দির আছে। ওখানে অবশ্যই মায়ের একটি যোগিনীর মন্দির আছে, ওখানে ঘুরে দেখতে। আচ্ছা, ওখানেও তাহলে একদম, ওখানেও মায়ের পূজা আর্চা চলছে। ওখানেও যেমন এখানে দুবেলা বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়, মায়ের মন্দিরের মতনই সেম নিয়ম ওই মন্দিরে। মানে ওখানে যা ছিল তাই আছে। একদম একদম মাকে ওখান থেকে একদম। যেহেতু মায়ের এই মন্দিরটা তৈরি হচ্ছিল, তাই আপাতত ওই মন্দিরে কিছুদিন মা ছিল। আচ্ছা, আগে না, আপাতত এটাই পার্মানেন্ট, তো এরপর আর পাল্টাবে না তো? একদম না, এটাই মায়ের স্থায়ী মন্দির। সেটাই স্থায়ী, ঠিক আছে। अमं यं यं स्वयों त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षमामितत्। ॐ त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षमामितत्। अहं यं यं स्व ॐ त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षमामितत्। ॐ त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षमामितत्। ॐ त्र्यंबकं यजामहे भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वां कामं च देहि मे दुर्गतारिणी दुर्गेतं सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी देवी नारायणी नमस्तुते। एष साचंदन पुष्पबिल्ल पत्रांजलि। ओम
শ্রীং শ্যাম সুন্দরায় নমঃ। কেউ ফুল ছুঁড়বে না। সর্ব মঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে। বর্তমানে আমরা পেয়ে গেছি জয় মা সরস্বতী। পুরোহিত দ্বারা আপনি নামটা বলুন। আমি ইন্দ্র সেন সুন্দরী মায়ের আচ্ছা, মন্দিরে আপনি এখানে সমস্ত পুরোহিতের দায়িত্বে আপনি সমস্ত কিছু আছেন না? আরো দুজন আরো পুরোহিত আছে, হ্যাঁ, আমিও আছি, পুরোহিত এই একজন। আচ্ছা তো মায়ের মন্দিরে প্রতিদিনই দুবেলা অন্নপ্রসাদের ব্যবস্থা হয়। মা কার জন্য রান্না করে? আপনার মা কার জন্য রান্না করে? আপনার জন্য রান্না করে। মাও তার সন্তানের জন্য রান্না করে। আর আমাদের মন্দিরে দুবেলা বিনামূল্যে পেট ভরে ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়। তার কারণ হলো মা কি আর সন্তানের কাছ থেকে পয়সা নিতে পারে? তো তাই বিনামূল্যে পেট ভরে প্রসাদের ব্যবস্থা হয়। আজকে হচ্ছে খিচুড়ি, পাতলি ছেলে সবজি, ফল, মিষ্টি, কলা আর তার সঙ্গে ফ্রুটি কাটি দিই। মাকে ভালোবেসে মায়ের বাচ্চারা দেয় আর মাও তার বাচ্চাদের দেয়। বাচ্চাদের মনে করে সেই পুজো এখানে করা, এটা হচ্ছে মা কম বাচ্চা বেশি, মানে নিজের মেয়ে মনে করে সবাই। একদম। তো- মানে এই প্রসাদ কি প্রত্যেকদিন চেঞ্জ হয় কি? হ্যাঁ, চেঞ্জ হয়। বৃহস্পতিবার আমাদের অন্নপ্রসাদ হয়, ভাত বা পোলাও হয়, পোলাও, পনির, আলুর দমে সবাই বা ভাত, ডাল, সবজি ইত্যাদি হয়। আর প্রতিদিন বেশিরভাগ দিনই খিচুড়ি হয়। অমাবস্যার দিন আমাদের বহু রকমের প্রসাদ হয়, আর বিশেষ বিশেষ উৎসবের দিন পনির, পোলাও, পনির পসিন্দা, ছানার কোপ্তা, বেগুনি এইসব বহু রকমের হয়। ধোকার ডালনা, পায়েস, রসগোল্লা, তো সেইগুলো বিনামূল্যেই হয়। আমাদের এখানে একই রকম প্রসাদ হয়। মায়ের জন্য একটা বেগুন ভেজে মাকে বা 5 রকম ভাজা করে দেওয়া কোনোদিন হয় না। যা মায়ের বাচ্চা খাবে মা তাই খাবে। সবার জন্য একই প্রসাদ হয় এবং এই রান্নাই মায়ের ভোগের রান্না। পুরোটাই মায়ের জন্য ভোগের রান্না হয়, মা পুরোটাই খায়, তারপরে বাচ্চারা খায়। মানে একবারই রান্না হয়। একদম। একবারই আসে। এবার মাকে যেটা অর্পণ করা হয় সেটা কি কোনোভাবে ভক্তরা নিতে পারে ভোগ প্রসাদ? সেইটাই একই প্রসাদ, এটাই মা আলাদা করে মায়ের জন্য কিছু রান্না হয় না। আলাদা করে কোনো ব্যবস্থা নেই। মায়ের মন্দিরে আলাদা করে কিছু রান্না হয় না, একই রান্না। একটাই রান্না। কোনোদিন যদি ধরেন পনিরের তরকারি হয়, তো সবার জন্য যদি হয় তবেই মায়ের মন্দিরে হয়। আর যদি সবার জন্য না হয় তাহলে মা সেদিন পনির খাবে না। নুন ভাত মা যদি সবার জন্য জোগাড় করতে পারে, মা নুন ভাতই খাবে, মা তার সঙ্গে একটু ঘি মিশিয়ে খাবে না। এটাই মায়ের দয়া। ভক্তরা যা খাবে মা সেই হিসাবেই মাকে সবাই এই যে জীবন্ত বলে ভক্তরা, কারণও আছে। দেখেন আমাদের এই মন্দিরে এত মানুষ প্রতিদিন প্রসাদ খায়। আমরা কিন্তু লোক দেখে গণনা করে কোনোদিন প্রসাদ করি না, কোনোদিন প্রসাদ বাঁচেও না, কোনোদিন কমেও না। প্রত্যেকে পেট ভরে প্রসাদের ব্যবস্থা করে। আর একটা কথা, আমাদের মায়ের মন্দিরে আজ পর্যন্ত কোনো জিনিস কিনে খাওয়াকে এই প্রসাদ রান্না করতে হয়নি। আমি এতদিন ধরে মায়ের মন্দিরে এই ভক্তদের মেন দায়িত্বে আছি, কোনোদিন আমি 1 প্যাকেট নুনও কিনতে হয়নি। যেই দেখি ডাল কমে গেছে, আবার প্রত্যেক 2 বস্তা ডাল চলে আসে। যেই দেখি তেল কমে গেছে, এত তেল চলে আসলো, আর 2 মাস ভাবতেই হবে। এমনই মায়ের দয়া। জয় মা সরস্বতী। জয় মা সরস্বতী। অনেক ধন্যবাদ। এর আগের বারে যখন এসেছিলাম তখনও কিন্তু আমরা ভোগ প্রসাদ দিয়েছিলাম, এবার আমরা ভোগ প্রসাদ নিয়ে নিয়েছি। ভোগ প্রসাদে কী কী আছে অলরেডি তোমরা তো ঠাকুমার সাথে শুনতেই পেলে যে প্রত্যেকদিন আলাদা আলাদা টাইপের ভোগ প্রসাদ হয়, মানে মাকে যা খেতে দেওয়া হয় তাই কিন্তু ভক্তরা হয়। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এই আছে। এর আগেই তোমাদের ভিডিওতে আমরা দেখে দিয়েছি, খেয়ে দেখি কীরকম হয়েছে। এখানে প্রচণ্ড গরম। প্রসাদ সবসময় খেতে ভালো হয়, তো এটাকে এইভাবে রেখে লাভ নেই, আমরা ঝটপট খাওয়া দাওয়া করে নিই। যাক, আফটার অল তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আসবে, কীভাবে পৌঁছাবে। আশা করছি সমস্ত তথ্য তোমরা পেয়ে গেছো। যদি তোমাদের সমস্ত তথ্য পেয়ে থাকো,
এই ভিডিওটা যারা এই মন্দিরে আসতে চাইছে তাদের সঙ্গে কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবে না। তো আশা করছি দেওয়া তথ্য স্পষ্ট। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আলসো সেন্ড দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম সাইনিং আউট। বাই বাই।